তুফান লক করে দিছি। তুফান নিয়ে আর কোনো আলোচনা করব না ভাই, কারণ তুফান নিয়ে যে তুফানি আলোচনা হইল এই কলকাতার দাদাদের সাথে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা একটার পর একটা কন্টেন্ট, অবশ্যই একদিকে ভালোই হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটাররা বেশ মজা পাইছে এবং আমার যারা দর্শক তারাও খুব মজা পাইছে। অনেক কন্টেন্ট দেখছে, এই অরিত্র জ্ঞান, সিনেব্রুজ, এই ওয়াসিম, এই শিমুল, এই কি বলে উজ্জ্বল, ওদের আরো দুই একজন আছে নাম মনে নাই, প্লাস ওদেরও দুই একজন আছে যারা সাকিবের সাপোর্টার, MFK নাকি মহারাজ নাম, এরকম আরো আছে, রূপম রিভিউয়ার, বেশ জমছে। কিন্তু বন্ধুরা এই জমাটা কিন্তু ভালো লক্ষণ না। কারণ কি জানেন, আমাদের সামনে একটা বড় সিনেমা আসতেছে, দ্যাট ইজ দরদ। অলরেডি ডিক্লেয়ার, আপনারা জানেন সেপ্টেম্বরে রিলিজ, এবং দরদের ক্যানভাস তুফানের চেয়ে বড় হবে বলে আমরা আশা করি, বিকজ দ্যাট ইজ এ প্যান ইন্ডিয়ান মুভি। এখন ঘটনা হচ্ছে প্যান ইন্ডিয়া বলতে কি আমরা ওয়েস্ট বেঙ্গলে বুঝি শুধু? না, আমরা বুঝি তামিলনাড়ু, কর্ণাটক অ্যান্ড কেরালা, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ হবে, অ্যান্ড হিন্দি অবশ্যই আছে বোম্বে। আমার একটা রিকোয়েস্ট থাকবে অরণ্য আমার কাছে, সারা কলকাতার লিস্টটা বাদ দিয়ে দাও। কলকাতার বাংলাটার দরকার নেই, কারণ কলকাতায় এই দাদারা যেভাবে লেগেছে আমাদের পিছনে, যে দাদা বলতে পারে যে আমাদের তুফান নাকি কাউবা বিরিয়ানি, ছি, আমি সেই অরিত্র জ্ঞানকে বলছি, আপনার নাম অরিত্র জ্ঞানী না জ্ঞান আমি জানি না, আপনি একজন বড় রিভিউয়ার, আপনার মুখে এই কথাটা শোভা পায়নি। আপনি যে ব্যাখ্যাই দেন না কোনো মিস্টার জ্ঞানী, যে আপনি এইভাবে বলেননি বা ওইভাবে বলেছেন, দ্যাট ইজ নট দ্য ওয়ার্ড। এটা বলা ঠিক না। একটা সিনেমাকে কাউয়া বিরিয়ানি বললেন, এই কাউয়া বিরিয়ানি কারা খায়? বাংলাদেশিরা খায়, মানে আমরা বাংলাদেশিরা কাউয়া বিরিয়ানি খাই। আমরা কি খাই কি না খাই আপনি হয়তো জানেন না, কারণ আপনি কলকাতার ঘটি, কলকাতার বাঙালদেরকে জিজ্ঞেস করুন যে এই বাংলাদেশের বাঙালিরা কি খায়, কি খাওয়াতে জানে, আর কতটুকুন খাওয়াতে জানে। আর আপনারা কি করেন সেটা তো আগেও বলেছি, 1.5 ঘন্টা আড্ডা মারার পরেও বলবেন, যখন চলে আসবো, দাদা একটু চা খেয়ে যাবেন না? এটা কোনো কথা? 1.5 ঘন্টা বললাম, এক কাপ চা সাথলেন না, যখন কইলাম যে জায়গা, তখন কোন দাদা একটু চা খেয়ে যাবেন না? এই হলেন আপনারা কিছু মনে করেন। দিস ইজ দ্য নেচার অফ ওয়েস্ট বেঙ্গল ঘটি পিপল, নট বাঙ্গাল। যারা পূর্ববঙ্গ থেকে গেছিল তখন পশ্চিমবঙ্গে, মানে বাংলাদেশ থেকে যারা গেছিল, সেটা হিন্দু হোক আর মুসলিম হোক, ওদের কলজাটা এত বড়। আপনি জানেন, এটা আপনাকে নতুন করে বলতে হবে না, ঘটিরা এমন ঠিক হয়। যাকে সেটা মূল আলোচনা না। আমি এই অরিত্র জ্ঞানী বা আরও যারা আছে তাদের বিরুদ্ধে কোনো কন্টেন্ট তৈরি করি না, কারণ অনেকেই তৈরি করছেন। আমি এই নোংরা কন্ট্রোভার্সির মধ্যে যাইতে চাই না বন্ধুরা। আমি সিনেমা নিয়ে আসি, সিনেমা নিয়েই থাকি। এরা যেভাবে লাগছে শাকিব খানের পিছনে, এরা কিন্তু দরদকেও ডিস্টার্ব করবে। আপনারা লেখা রাখেন, এরা দরদকেও ডিস্টার্ব করবে। এরা চাইবে না দরদ চলুক। কেন চাইবে না? কেন ওরা চায় না? কেন শাকিব খানের ছবি পশ্চিমবঙ্গে চলতে দেবে না? এর ব্যাখ্যা সবাই দিয়ে দিছে, আমার নতুন করে দেওয়ার কিচ্ছু নেই। কিন্তু দেখেন ওদের মাথাগুলো কিন্তু চায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ওদের যে ইন্ডাস্ট্রির বড় বড় মাথা আছে, সেটা দেব হোক, জিৎ হোক, তারপরে আপনার নায়িকারা হোক, পরিচালকরা হোক, নাট্যাঙ্গনের বড় বড় শিল্পীরা হোক, টিভি সিরিয়ালের বড় বড় শিল্পীরা হোক, সবাই কিন্তু ছবিটাকে সাধুবাদ জানিয়েছে। জানায়নি? যদিও দেবকে নিয়ে কোনো কথা ওঠেনি, কিন্তু জিতকে নিয়ে একটা কথা উঠেছিল, যেটা কিন্তু অহেতুক জিতের বিরুদ্ধে কথাটা উঠেছে। যখন মহারাজ তাকে জিজ্ঞেস করছিল যে তুফান রিলিজ, তুমি কি ভাবছো? ও বলছে বাজার খোলা আছে। জিত কিন্তু কোনো খারাপ কথা কয় নেবে, খামাখা আমরা কিছু মানুষজন জিত এটা চাপাই দিয়েছি। জিত কোনো খারাপ কথা বলে নেই, জিত তো বলতেই পারে না, কারণ জিত বাংলাদেশের সাথে ভীষণ লাগাও, মানে খুব সম্পর্ক ভালো, এবং সাকিবের সাথে সম্পর্ক ভালো। হ্যাঁ, জিত কোনো স্ট্যাটাস দেয় নাই, এটা হয়তো বা জিত কেন দেয় না যাই না, বা ভুলে গেছে বা কিছু একটা, বাট জিতও মঙ্গল কামনা করেছে আমাদের এই সিনেমাটার জন্য। এখন এই যে কাউয়া বিরিয়ানি যারা খায়, যারা বলছে আমরা কাউয়া বিরিয়ানি খাই, এরাই তো আসলে কাউয়া বিরিয়ানি খায়। এই কাউয়া বিরিয়ানি যারা খায়, এই কাউয়াগুলো যে কাকা করতেছে বন্ধুরা, এই কাকা তো থামবো না, এটা তো বাড়বো আরো। আপনারা লেখা রাখেন, এরাও বাড়বো। এরা যখন দরদ রিলিজ হইব, এখন তো লুঙ্গি পরে নামছে, তখন লুঙ্গি পাশার উপরে তুলে নামবো। এরা কোনো অবস্থাতে চাইবো না দরদকে ভালোভাবে ব্যবসা করতে দেয়া। কারণ একটা কথা তো ঠিক, যে আপনার কিছু দর্শক আছে যারা রিভিউ দেখে সিনেমা দেখে, এরা বেসিক্যালি কারো ফ্যান না বা
কারো এমন মানে ওইরকম পাগল ভক্ত না, আগে দেখে মানুষ কি বলে সিনেমাটাকে নিয়ে। বাংলাদেশেও তাই। বাংলাদেশে আপনি কি মনে করেন তুফান যে আজকে এত বড় হিট করেছে এর পিছনে রিভিউয়ারদের দাম আছে না? অবশ্যই তাদের দাম আছে, অবশ্যই আছে। সেটা কিভাবে রিভিউ করেছে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের রিভিউরা জানে। একটা নেগেটিভ রিভিউ কেউ করতে পারে না, বিকজ নেগেটিভ রিভিউ করার মতো কিছু ছিল না। হ্যাঁ, গল্প ছিল না, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, বাট যতক্ষণ সিনেমা দেখবেন ইউ উইল বি স্যাটিসফাইড। তো কলকাতার ওরা তো দেখলোই না। এটা কি এনিমিটি নয়? এই এনিমিটি কি চলে যাবে? তারপর আমরা যেভাবে দুই পক্ষ যেভাবে ঝগড়াঝাটি করেছি এতদিন, এই জের তো চলবে দেরদের উপর, কারণ সেপ্টেম্বর আসতে বেশি দেরি নাই। তো এনিওয়ে উই ডোন্ট কেয়ার ফর ইট, কারণ দরদ যদি বাংলাদেশের তুফানের মতো ব্যবসা করে, পাশাপাশি সারা বিশ্বের তুফানের মতো ব্যবসা করবে, বা তার চেয়ে বেশিও করতে পারে। বিকজ শাকিব খানের যে ভার্সেটাইল অ্যাক্টিং, শাকিব খানের যে এতগুলো গেট আপ, শাকিব খানের যে লুক, পোস্টার্স, এভরিথিং ইটস হায়ার দেন তুফান। বিকজ তুফানে আমরা শাকিবের দুইটা গেট আপ দেখেছি, একটা হলো শান্তর, একটা হলো তুফানের। দরদে কিন্তু আরো অ্যাট্রাকশন আছে। দরদে সোনাল চৌহান আছে, সি ইজ এন গুড আর্টিস্ট, এবং সে একজন মুম্বাইয়ে খুব একটা পপুলারিটি নাই তার, বাট শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস। ওনার সিনেমাটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কত বড় আর্টিস্ট উনি, এন্ড দেখতে শুনতে তো মাশাআল্লাহ ওয়াও। তারপরে তো আরো শিল্পীরা রয়ে গেছে, রাহুল দেব রয়ে গেছে, তারপর আরো বেশ কয়েকজন নামি এই মুহূর্তে মনে পড়ছে না। এই সিনেমাটার প্রতি আকর্ষণ আমাদের অবশ্যই বেশি, এবং আরো আকর্ষণ বেড়ে গেল গতকালকের অ্যানাউন্সমেন্টের পর। অ্যানাউন্সমেন্টে আপনারা দেখেছেন যে আমাদের অনন্য মামুন লিখেছে চলো খেলি আগামী সেপ্টেম্বরে। এই চলো খেলি সে কি বুঝিয়েছে আপনারা একটু বুঝে নেন। সে কিন্তু সবার সাথে খেলবে, আবার সারা বিশ্বব্যাপী খেলবে। কারণ একটা কথা মনে রাখবেন, অনন্য মামুন পাগল হোক আর ছাগল হোক, ও কিন্তু প্ল্যান ওয়াইজ করে, হয়তো একটু লেট হয়। দরদের রিলিজ কিন্তু ইট উইল বি বেটার দেন এই তুফান। কারণ তুফান দেখেন যে কোনো কারণেই হোক শুধু পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আসাম, ত্রিপুরাতে রিলিজ করতে পারেনি, কারণ আসামে বন্যা ছিল। আসামে যদি বন্যা না থাকতো, আসামে যদি রিলিজ করতো, তাহলে এই কলকাতার কাকগুলো যত যাই বলতো, এই কলকাতার কাকের কথা কেউ শুনতো না, বিশ্বাস করেন। কারণ ওখানে ফাটিয়ে দিত। আসামে সাকিবের এত ভক্ত আছে। আমার এই ছোট্ট একটা চ্যানেলে এসে শত কমেন্ট সব আসাম থেকে। ত্রিপুরায় প্রচুর আছে, কিন্তু সেখানে রিলিজ করতে পারলো না এসবিএফ, যে কোনো কারণে হোক, সেটা বন্যার জন্য হোক বা অন্য কোনো রিজন হোক। মামুন কিন্তু সেই ভুলটা করবে না। দ্বিতীয়ত, তুফান বেসিক্যালি বহির্বিশ্বে যে চলছে ঠিক আছে, মানলাম, বাট আপনারা কি মানেন যে তুফানের পাবলিসিটি যদি আর একটু বেটার করে হতো, তাহলে তুফান আরো চলতো? যেমন খুব দুঃখ করে বলতে হয়, আমি আমার স্টকহোমেই 2টা সিনেপ্লেক্সে চলছে, একটা ডিজিটাল পোস্টার লাগাতে পারেনি ওরা। আমি হল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম কইবে পোস্টার কোথায়, বলে কোনো কাট আউট দেয়নি, কাগজের পোস্টার তো আমাদের লাগানোর কোনো সিস্টেমই নেই, সবাই ডিজিটাল পোস্টার পাঠিয়ে দেয়। সেটা কিন্তু দরদ করেনি, আরে তুফান করেনি, আবার মানে ইংল্যান্ডেও করেনি, আমেরিকাতেও করেনি। এগুলো খেয়াল রাখতে হবে। এটা নিয়ে ওই দুবাই থেকে এক ভদ্রলোক যারা বোধ হয় সিনেমা নিয়ে বেশ স্টাডি করেন, তারা বারবার লিখছিলেন যদি পাবলিসিটি করা হতো, যদি প্রপার অ্যাডভার্টাইজমেন্ট করা হতো, প্রপারলি যদি মানুষকে জানানো হতো, তাহলে তুফান যা ব্যবসা করেছে আরো 1.5 গুণ ব্যবসা বেশি করতো। আমি এটা বিশ্বাস করি, আমি এটা স্টকহোমে বিশ্বাস করি। দেখুন, স্টকহোমে অনেকগুলো গ্রোসারি শপ আছে, বাংলাদেশ অনেকগুলো গ্রোসারি শপ আছে যেখানে আমরা বাজার ঘাট করি, বাংলাদেশিদের। এই সমস্ত গ্রোসারি শপে আমরা আগে দেখেছি যদি পরাণ চলেছে তাহলে পরাণের একটা পোস্টার লাগিয়ে দিয়েছে, সেটাও তো করেনি এখানে। সেটাও কিন্তু করতে পারতো এসবিএফ, যা কি ডিস্ট্রিবিউশন দিয়েছে, কাগজের পোস্টারে কিছু লাগিয়ে দিতে পারতো যে তুফান চলছে। অনেকে জানেই না। কালকে এক ভদ্রলোকের সাথে দেখা হলো, সে আবার সাকিবের ভক্ত, সে জানেই না যে সুইডেনের তুফান 2টা সিনেমা হলে চলছে। আমি বলে আপনি আমার ব্লগ দেখেননি? বলে ভাইয়া আমি কদিন ধরে ব্লগ দেখার টাইম পাইনি, 2 বেলা করে কাজ করছি, বাড়িতে এসে ঘুমাচ্ছি, কিন্তু আমি শুনতাম, আমি অবশ্যই যেতাম। এখন আজকে যাচ্ছে সে। অ্যাডভার্টাইজমেন্ট এটা বিরাট ব্যাপার, একটা কথাই আছে, অ্যাড করা মানেই আপনার পণ্যকে বাজারে এগিয়ে দেওয়া। মামুন সেটা করবে। আর এখানে একটা মজার ঘটনা হলো, চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী এই যে আপনার স্ট্যাটাসটা মামুন দিয়েছে, এই স্ট্যাটাসটা আবার শাকিব খানের ভেরিফাইড পেজেও গেছে, আমরা দেখেছি। তো তারপরে বোধ হয়
এটা তো শাকিব খান তো নিজে পেজ চালান না, তার মডারেটর আছে বা তার অ্যাডমিনরা আছে, তারা হয়তো বলেছে স্যার বা বস একটা তো স্ট্যাটাস দিয়েছে অরুণ মামুন, ওটা আমরা দেই বলে দাও। কিন্তু পরে হয়তো শাকিব দেখে যে এই যে চলো খেলি, এই শব্দটা শাকিবের পছন্দ হয়নি, আমার যেমন হয় শব্দটা আমারও পছন্দ হয়নি। এখানে কারোর সাথে চ্যালেঞ্জ করার কিছু নেই মামুন, তোমার ছবি চলবে তোমার ছবির গতিতে। কারণ তুফানের পর দরদের রাস্তায় এত মসৃণ করে দিয়েছে রায়ান রাফি, রেন্টাল তো বাবা তুই সবচেয়ে বেশি, এটা তো সবাই জানে। খেলাধুলার তো কিছু দরকার নাই, এটা আপন মনেই খেলবে। মানুষ বসে আছে দরদ দেখানোর জন্য, তারপরে ট্রেলারটা দিয়েছো ফাটিয়ে, বা টিজার যেটা দিয়েছো ফাটিয়ে। এতগুলো গেট আপ দেখার জন্য, সাকিবের ভার্সেটাইল অ্যাক্টিং দেখার জন্য মানুষ মুখী হয়ে বসে আছে। এই সমস্ত ভাষা ব্যবহার করার কোনো দরকার নেই। সাকিব খান যদিও সেই স্ট্যাটাসটা পরে মুছে দিয়েছে যে চলো খেলি সেপ্টেম্বরে, এটা বাদে ইংলিশ যে স্ট্যাটাসটা ছিল সেটা দিয়েছে। এই জন্য সাকিবকে ধন্যবাদ। এটুকু বুদ্ধি সাকিবের থাকা উচিত, বিকজ দলিশ এত বড় স্টার কেন তার ভেরিফাইড পেজ থেকে যে কোনো কথা লেখাটা ঠিক না, তাহলে তাদের ওয়েট কমে যাবে, কারণ এটা নিয়েও পরে সমালোচনা হবে। মামুন, এখন আমি তোমাকে বলি, তোমার সাথে কে খেলবে? কেউ তো খেলার নেই। এই যে মানুষ বলে যে সাকিব খান শুধু ঈদেই আসে, ঈদের বাইরে এসে দেখা, এবার তো আসছে বাইরে, এখন তোরা কে কে আসবি? আয় না ভাই, আয়। এটাই বলেছে মামুন, চলো খেলি, কিন্তু খেলার কোনো প্লেয়ার পাবা না। সাকিবের 2 সপ্তাহ আগেও পাবা না, 2 সপ্তাহ পরেও পাবা না, কারণ সাকিবের সাথে খেলার মতো প্লেয়ার নাই। এখন যদি কেউ বলে যে ব্রাজিলের সাথে বাংলাদেশ খেললে যে অবস্থা হবে তাই হবে, বা আর্জেন্টিনার সাথে বাংলাদেশ খেললে যা অবস্থা হবে তাই হবে। সাকিব তো ব্রাজিল আর্জেন্টিনা, সাকিব তো মেসি, সাকিব তো রোনাল্ডো, সাকিব তো নেইমার, ওর সাথে কে খেলবে? কেউ খেলবে না। এবার প্রমাণ করে দিবে, এবার এই দুর্মুখদের গালে চপটাঘাত লাগিয়ে দেওয়া হোক যে দেখ বেটারা, সাকিব খান শুধু ঈদে না, ঈদ ছাড়াও ছবি চালাতে পারে। এবং সাকিবিয়ানরা প্রয়োজনে তুফানের চেয়ে বেশি সাপোর্ট করো, ওরা এইটা অন্তত প্রমাণ করো যে সাকিবিয়ানরা পারে না এমন কোনো কাজ নেই বাংলাদেশে, যে ঈদ ছাড়াও সাকিবের ছবিকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা ইতিহাস হয়ে থাকবে। এগুলো আগেও হতো, এখন তো সাকিবিয়ানের সংখ্যা বেড়েছে। এক একজন সাকিবিয়ানের সাথে কথা বলি, 4বার 5বার করে তুফান দেখে ফেলেছে। এরাও তো দেখবে এই দরদ, এই দরদ যে কোন হাইপে যাবে আমরা কেউ ভাবতে পারছি না। এর জন্য এটা এত কিছু বলার দরকার নেই মামুন, আগে থেকে দ্য টাইম উইল সে এভরিথিং। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ওয়েট করো এন্ড দেখো। এবং আমি তাদেরকে বলছি যারা সারা জীবন বলে আসছেন যে সাকিব শুধু ঈদ ছাড়া কোনো ছবি চালাতে পারে না, এবার তাদেরকে বলছি তারা একটু আসুন, দেখে যান, এবং পারলে আসুন খেলুন তার সাথে। আসুন না ভাই, সাকিব একা দরদ নিয়ে আসুক, আপনারা 2-3 জন অন্য ছবি নিয়ে আসুন, সিনেমা তো আছেই। ঈদে যদি 14টা আসতে পারেন, 2 জন আসেন না, কাকে নিয়ে আসবেন? আছে কেউ? নাই, কেউ নাই। এবার ওদের মুখে তালা পড়বে যারা এই কথাটা সবসময় বলেন যে সাকিব ইচ্ছারা এসে দেখিয়ে দেখ, এইবার দেখিয়ে দেবে, তোমরা রেডি হয়ে যাও দেখার জন্য। তারপর লজ্জায় মুখটা কোথায় রাখবে জায়গা খুঁজে পাবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।